ইডেন গার্ডেন্সে বসে বিরাট রোহিত সূর্যকুমারদের ক্রিকেট দেখতে ভালোবাসেন না এরকম মানুষ প্রায় নেই বললেই চলে। কিন্তু জানেন কি, এই যে ইডেন গার্ডেন্সের মাঠে আজকে আপনারা ক্রিকেট খেলা দেখছেন, সেই মাঠটা আসলে ব্রিটিশদের দান করেছিলেন কলকাতার রানী রাসমণি। হ্যাঁ, ঠিকই শুনলেন। আজ যে জায়গাটায় ইডেন গার্ডেন্স রয়েছে সেখানে একটা সময় ছিল রানী রাসমণির সাধের মাড় বাগান, আর সেই মাড় বাগানকেই ব্রিটিশদের দান হিসেবে দিয়েছিলেন রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস, তাও আবার খুবই বিশেষ একটা কারণের জন্য। আর বাগানের মালিকানা পেয়ে পরে সেই বাগানটাকেই নতুন করে সাজিয়ে ব্রিটিশরা তৈরি করেন আজকের বিখ্যাত ইডেন গার্ডেন্স। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই রানী রাসমণির সেই মাড় বাগানের ইডেন গার্ডেন্স হয়ে ওঠার গল্পটাই। সালটা 1836। জঙ্গলে ঘেরা হুগলি নদীর ধারে সেই সময় দাপিয়ে বেড়াতো দস্যুরা। হাজার ব্যবস্থা নিয়েও কিছুতেই জলদস্যুদের আটকাতে পারছিল না ব্রিটিশ সেনাবাহিনী। সেই রকমই একটা সময়ে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড অকল্যান্ড ইডেন। তার চেষ্টাতেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হুগলি নদী ধারের অবস্থা। এরপর 1841 সালে ভারতে আসেন লর্ড অকল্যান্ডের দুই বোন এমিলি এবং ফ্যানি ইডেন। তবে কলকাতায় পা রেখেই এই দুই ব্রিটিশ তরুণীর সমস্যা শুরু হয়। কলকাতার এই গরমে তারা মানিয়ে নিতে পারছিলেন না, তাই তারা চাইছিলেন এমন একটা জায়গা যেখানে খোলা হাওয়ায় বিকেলবেলা হেঁটে ঘুরে বেড়ানো যায়। সেই রকমই একটা সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। পুরো কলকাতায় একেবারে হইচই পড়ে যায়। খবরটা গিয়ে পৌঁছয় লর্ড অকল্যান্ডের বড় বোন এমিলি ইডেনের কানে। খবর পাওয়া মাত্রই রানী রাসমণির বাড়ির দিকে ছুটে যান এমিলি ইডেন এবং সেখানে গিয়ে জগদম্বাকে সুস্থ করে তোলেন এমিলি। এমিলি ইডেনের এই সাহায্যে খুশি হয়ে তাকে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস উপহার দেন হুগলি নদীর তীরে অবস্থিত এই মাড় বাগান। আর সেই জমিতেই 1841 সালে ইডেন সিস্টার্স নিজের হাতে তৈরি করেন নিজেদের একটা বাগান, যেখানে প্রতিদিন বিকেলবেলা তারা ঘুরে বেড়াতেন। প্রথমে লোকজন এই বাগানটাকে লেডি বাগান বলে ডাকতেন। পরে 1842 সালে এই বাগানের নাম দেওয়া হয় অকল্যান্ড সার্কাস গার্ডেন। তবে 1842 সালে ইংরেজ আফগানদের যুদ্ধে ইংরেজদের পরাজয় এবং অকল্যান্ডের বদলির পর এই অকল্যান্ড সার্কাস গার্ডেন চলে যায় পরবর্তী গভর্নর জেনারেল লর্ড এলেনবোরোর হাতে। অবশেষে 1856 সালে লর্ড ক্যানিং দুই ইডেন সিস্টার্সের স্মৃতিতে এই বাগানের নাম দেন ইডেন গার্ডেন্স। তবে সেই সময় পর্যন্ত ইডেন গার্ডেন্স শুধু ব্রিটিশদের সময় কাটানোর জায়গায় ছিল। 1869 সালে লর্ড মেও ভারতের গভর্নর জেনারেল হয়ে আসার পর তিনি ইডেন গার্ডেন্সের ভোল বদলে দেন। 1871 সাল পর্যন্ত এই ইডেন গার্ডেন্সের মেরামতি করা হয়। অবশেষে 1872 সালে নতুন করে খুলে দেওয়া হয় ইডেন গার্ডেন্সের দরজা। সূর্য ডুবে যাওয়ার পর ময়দানে খেলাধুলো করে ব্রিটিশ অফিসাররা ইডেন গার্ডেন্সে আসতেন ইভিনিং ওয়াক করার জন্য। প্রথম এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হতো, কিন্তু 1880 সালে সেটন কার নামের এক ব্রিটিশ অফিসার আপত্তি জানিয়ে বলেন এই জায়গাটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল, তাই এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি নেওয়া উচিত নয়। তার আপত্তিতেই পরের বছর থেকে সরিয়ে নেওয়া হয় ইডেন গার্ডেন্সের এন্ট্রি ফি। আগেই ইডেন গার্ডেন্সে ছিল লর্ড অকল্যান্ডের একটা মূর্তি, তবে পরে সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয় হাইকোর্টের সামনাসামনি জায়গায়। ইডেন গার্ডেন্সের একটা বড় অংশ নিয়ে পরে তৈরি হয় নেতাজি ইনডোর স্টেডিয়াম এবং আকাশবাণী ভবন। ব্রিটিশ কলকাতায় ইডেন গার্ডেন্সকে বলা হতো প্রমেনাদ, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে সবাই অলসভাবে হেঁটে বেড়ায়। আজ থেকে প্রায় 179 বছর আগে ব্রিটিশ সাহেব আর কলকাতার ধনী বাবুদের জন্য বিকেলবেলা এই ইডেন গার্ডেন্সের সামনেই বাজত ব্যান্ড। এই ব্যান্ডের দায়িত্বে ছিল ফোর্ট উইলিয়ামের সেই সময়কার রেজিমেন্ট, আর এই থেকে ইডেন গার্ডেন্স এবং ফোর্ট উইলিয়ামের কাছাকাছি জায়গাটার নাম হয়েছিল ব্যান্ড স্ট্যান্ড। সঙ্গেই 1854 সালে বার্মিজ যুদ্ধের পর বার্মার প্রোম থেকে ইডেন গার্ডেন্সে নিয়ে আসা হয় বিখ্যাত সেই বার্মিজ বৌদ্ধ প্যাগোডা, যা আজও ইডেন গার্ডেন্সের শোভা বাড়াচ্ছে। কলকাতার গর্ব ইডেন ও রানী রাসমণির এই গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু।